জয় গুরু, জয় সীতারাম দেব। অনেক দিন বাদে আবার ইউটিউবে আসা হচ্ছে। আজকে মনে হচ্ছিল একটি কথা, একটি বিষয়, যে আত্মা বিষয়ে সীতারাম দেব, আমি দাদু বলি, তিনি কি বলেছেন। ছোট করে বলছি, অনেক লম্বা করে না বলে। তিনি বলেছিলেন, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ। স্থূল দেহ হলো সম্পূর্ণ স্থূল, অর্থাৎ অ্যাটমস, মলিকিউলস। সূক্ষ্ম দেহ, এর যে মধ্য শূন্যস্থান, ইন্টার অ্যাটমিক ইন্টারমলিকুলার স্পেসেস, সেখানে যত খণ্ড শক্তি কণা আছে, তার সম্পূর্ণ যোগফল হলো সূক্ষ্ম দেহ। আর কারণ শরীর হলো এই অখণ্ড শক্তি মহাসাগর স্বরূপে পরমব্রহ্ম পরমাত্মা বিরাজমান রয়েছেন। তার যে অংশটুকু একটা নির্ধারিত স্থূল এবং সূক্ষ্ম দেহের সমন্বিত পরিস্থিতিকে সর্বরকম কর্ম পরিস্থিতি, যোগ্যতা এবং অনুপ্রেরণা যোগান, সেটি হলো কারণ শরীর। সেখান থেকে আসে। এবং কারণ শরীরের যে অংশটুকু ওই শ্রী ভগবানের, পরমব্রহ্ম পরমাত্মার সংবাদ গ্রহণ করেন, প্রসেস করেন এবং স্থূল এবং সূক্ষ্ম শরীরের সমন্বিত পরিস্থিতিতে পাঠিয়ে দেন, সেটি হলো আত্মা। তো আত্মার স্বরূপ হলো অখণ্ড শক্তির স্বরূপ, সেই জন্যে আত্মা অবিনশ্বর। যাই হোক, আত্মবিষয়ে ঠাকুর বলে গেছেন যে প্রত্যেকটি মানব মানবী নিজ আত্মার প্রতি শ্রদ্ধা রেখে জীবনযাপন করে চলুন। এটাই সৃষ্টির যিনি মালিক, তার নির্দেশ। এই কথা সীতারাম দেব বলে গেছেন যে মানব মানবীরা যদি নিজ আত্মার প্রতি শ্রদ্ধা রেখে চলতে পারেন, তাহলে অন্য মানব মানবী বা জীবগণের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে চলতে পারবেন, অর্থাৎ শ্রদ্ধা রেখে চলার যোগ্যতা লাভ করবেন। মানব মানবীরা যদি নিজ আত্মপূজন করেন বা করতে সক্ষম হন, বা নিজ আত্মপূজনে যদি ব্রতী হন, অবশ্যই তারা পরমাত্মার পূজা করতে পারবেন। নিজ আত্মপূজনের মাধ্যমে পরমাত্মার পূজা হয়। নিজ আত্মশ্রদ্ধা বোধ তাদের মধ্যে, অর্থাৎ মানব জাতির মধ্যে অনেক রকম যোগ্যতা এনে দেয়। কেমন কেমন যোগ্যতা? যে আমি পরমব্রহ্ম পরমাত্মার অংশ এবং আমার যে আমিত্ব বোধ, সে হতে মুক্তি লাভ হয়। এবং দেহজাত আমিত্ব বোধ হতে যত রকম জটিলতা মানব জীবনের, তা থেকে মুক্তি লাভ হয়। তো এইটি হলো তার কথা। এবং তিনি বলেছেন যে আত্মশ্রদ্ধাবোধ কি করেন? আত্মশ্রদ্ধাবোধ নিজ আত্মার প্রকৃত যথার্থতা বোধ এনে দেন। তা হতে বাহ্যিকভাবে যাই কিছু হোক না কেন, আত্মচেতনা সবসময় জাগ্রত থাকে এবং আত্মচেতনা ঠিক সঠিক কর্মটা করিয়ে নেন সেই মানব মানবীদেরকে দিয়ে।
তো আত্মচেতনা ধরে জীবনযাপনের শ্রেষ্ঠ অবলম্বন হলো নিজ আত্মার প্রতি শ্রদ্ধা ধরে রাখা, এবং শ্রদ্ধা থাকলেই জাগৃতি আসবেই আসবে। এবং মানব যে প্রকৃত স্থিতপ্রজ্ঞতা, এই যে আজকাল একটা কথা শুনি, টেনশন, বাবা বড্ড টেনশন লাগে। আরে ভাই, স্ট্যাগনেন্সি ইন অ্যাটেনশন ইজ কল্ড টেনশন, অ্যান্ড স্ট্যাগনেন্সি মানে দাঁড়িয়ে যাওয়া, এটা সীমিত স্থানেই হয়। কিন্তু আত্মশ্রদ্ধা বোধ জাত আত্মতন্ময়তাতে থাকলে তুমি অসীম অনন্তে বিরাজমান থাকবে। তখন সীমাবদ্ধতার মধ্যে ভাবনা বা চেতনা থাকবে না। যেমন হয়তো সীমাবদ্ধতা এসে গেছে, চলো গিয়ে হরিনাম সংকীর্তনে বসি, একটু শ্রী ভগবানের নাম করি, একটু আত্মতৃপ্তি লাভ করি। তো এইভাবে মানব জাতির তথাকথিত যে টেনশন এবং টেনশন জাত যত রকম কর্ম যেগুলো অসংলগ্ন বা কষ্ট, তার হাত থেকে নিবৃত্তি লাভ হয়। তো অ্যাকচুয়ালি আত্মশ্রদ্ধা বোধ সেবনের মাধ্যমে দেহজাত প্রাকৃতিকতা, মানস কর্ম পরিতৃপ্ততা তথা যথার্থ পূর্ণতার অধিকার লাভ হয়। অর্থাৎ সেই মানব মানবীরা যথার্থ পূর্ণতার অধিকারী হয়ে ওঠেন। তবে আত্মশ্রদ্ধা বোধ ভালো, কিন্তু আত্মশ্রদ্ধা বোধ নিয়ে একটা নির্ধারিত ভাবনার দাসত্ব, সেটাও ঠিক নয়। সেটা আবার আত্মজাত বিষয়টাকে নিজ পরিধি বা পরিসীমা বা শুধুমাত্র নিজ উপলব্ধি স্থিতি, অর্থাৎ এক কথায় সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা, সেটাও ঠিক নয়। এবং সমর্পিত ভাবনার সঙ্গে যদি আত্মশ্রদ্ধা বোধ সেবন করা হয়, এর চেয়ে আর ভালো কিছু হয় না। সমর্পণ কোথায়? যে আত্মার রাজা, আত্মার রাজা কে? পরম ব্রহ্ম পরমাত্মা, বা অ্যালবার্ট আইনস্টিন তার কথায় গভর্নিং ফ্যাক্টর অফ দ্য ইউনিভার্স। তো পরম ব্রহ্ম পরমাত্মার প্রতি সমর্পণ বোধে নিজ আত্মশ্রদ্ধা বোধ যদি সেবন হয়, তাহলে পরিপূর্ণতা, আত্মজাত পরিপূর্ণতা এবং মানব দেহ জন্মজাত পরিপূর্ণতা অবশ্যম্ভাবী। তো আত্মশ্রদ্ধা ভাব সেবন পদ্ধতি সর্বসৃষ্টিতে বিরাজমান। এর মূল উদ্দেশ্য কি শ্রী ভগবানের? শ্রী ভগবান এটা কেন দিয়েছেন? এর মূল উদ্দেশ্য হলো স্থূল, সূক্ষ্ম এবং কারণ দেহ সমন্বিত, এবং স্থূল, সূক্ষ্ম এবং কারণ দেহজাত এই যে দেহ মন্দির, সেটাকে নিয়ে তিনি কি লীলা করে চলেছেন, সেই লীলা অনুভূতি তথা উপলব্ধিতে পাওয়া। এছাড়া তিনি আর কোনো উদ্দেশ্য রাখেননি। জয় গুরু, জয় সীতারাম। ছোট্ট করে বললাম, হ্যাঁ, এটা বাংলাতে বললাম, আবার এটা হিন্দিতেও বলা হবে। এইখানে এখন শেষ করছি। জয় গুরু, জয় সীতারাম, জয় সীতারাম।